ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, মুনাফিক কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন, আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর মুনাফিক কাফেরদের ব্যাপারে আপনি কঠোর হন। ওয়ামাওয়াহুম জাহান্নাম, মুনাফিকদের কাফেরদের পরিণাম হলো জাহান্নাম। ওয়া বিইসাল মাসীর, আর জাহান্নাম হলো নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা। প্রত্যাবর্তন করে কাফের এবং মুনাফিকরা যে জায়গায় যাবে সেটা হলো জাহান্নাম, আর জাহান্নাম হলো সবচাইতে খারাপ জায়গা। আল্লাহ এই সোনাগাজী ৬ নম্বর ওয়ার্ডের মাহফিল ইব্রাহিম ফাতেমা নুরানি মাদ্রাসা হেফজখানায় আমরা যারা আছি, মুনাফিক কাফের যেই জায়গায় যাবে আল্লাহ তুমি আমাদেরকে সেখানে নিও না। পাশে মহিলা প্যান্ডেল আছে, বাচ্চাটা যেন কথা না বলে। আল্লাহর ওয়াস্তে আমি ৪৫ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, তাতেও রাত ১১:৩০ বেজে যাবে। আপনারা কিছু মনে করবেন না, যেহেতু সকালেও আবার আপনাদের ওয়াজ শুনতে হবে। আবার মাদ্রাসার কিছু হক জড়িত, কিছু টাকা পয়সারও মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসাতে আপনাদের বাচ্চারা পড়বে, আপনাদের নাতি নাতনিরাই পড়বে। সুতরাং সব দিক ব্যালেন্স করে কথা বলতে হবে। আল্লাহ যেন, আমি যে অনেক লম্বা সফর করে এসেছি, ভাইজান আমাকে দাওয়াত করেছেন, আপনারা এসেছেন, আপনাদের আশা আমার আশা আল্লাহ যেন কবুল করে। তাহলে আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম আল্লাহ তার রাসূলকে বলতেছে, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। হে রাসূল, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কি করো? ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোর হও। বুঝা গেল দ্বীন কায়েমের জন্য, দ্বীন বিজয়ের জন্য আপনি যে লড়াই করবেন, সংগ্রাম করবেন, আপনার বিরুদ্ধে দুইটা গ্রুপ দাঁড়াবে, একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। যুগে যুগে কাফেররা যেমন ইসলাম বিজয়ী হোক এটা পছন্দ করে নাই, নামধারী মুসলমান, নামধারী মুনাফিক যারা, তারাও কাফেরদের মতোই ইসলামের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, হে নবী, কাফের এবং মুনাফিক উভয় দলের বিরুদ্ধে জিহাদ করো। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর হও। সহজে তাদেরকে ক্ষমা করা যাবে না, তাদেরকে সহজে আপন মনে করা যাবে না। যে তারা একটু বেকায়দায় পড়লে আপনি বলবেন আমি ক্ষমা করে দিলাম, এটা যেন না হয়। কারণ আল্লাহ জানে মুনাফিকরা কত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ বলছে ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর হও, কঠোর হও। ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদের পরিণাম জাহান্নাম। আল্লাহ তার রাসূলকে যেই মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য বলেছেন, বোঝা গেছে আল্লাহও তাদের বিরুদ্ধে কঠোর। অথচ আল্লাহ থেকে দয়ালু আর কেউ, দয়া মায়াকে আল্লাহ ১০০ ভাগ করেছেন, ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ১ ভাগ আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে বন্টন করেছেন। সে ১ ভাগের ১ অংশ মানুষ পেয়েছে, ১ অংশ অন্যান্য মখলুক পেয়েছে। ৯৯ ভাগ দয়ার মালিক আল্লাহ বলছে, কাফের মুনাফিকদের ব্যাপারে কঠোর হও, তাদের ব্যাপারে নমনীয় হইও না। কারণ তাদের ব্যাপারে নমনীয় হইলে তুমি আল্লাহর দ্বীন বিজয়ের কাফেলায় এগিয়ে নিতে পারবে না। তুমি তাদেরকে আপন মনে করলেও তারা তোমাকে আপন মনে করবে না। তুমি সুযোগ পেয়েছো, তাদেরকে ক্ষমা করেছো, তারা সুযোগ পেলে তোমারে ছাড়বে না। মুনাফিকরা যে আল্লাহ দ্বীন কায়েমের কাজ যারা করে তাদেরকে ছাড়ে না, তার প্রমাণ হলো আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী মুনাফিকদের জুলুমের শিকার, আল্লামা নিজামী মুনাফিকদের জুলুমের শিকার হইয়া বৃদ্ধ বয়সে তিনি ইন্তেকাল করেছেন, তাকে হত্যা করা হয়েছে।
তার সাথে যারা, তাদেরকে যারা হত্যা করেছে বিচারের নামে, ওরা মুনাফিক না? আল্লামা সাঈদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ, এগুলো মিথ্যা না সত্য? এগুলো সত্য, এটা শয়তানেও বিশ্বাস করবে না, শয়তানেও বলবে যে এটা মিথ্যা। কাফের এবং মুনাফিকদেরকে আমরা বেশি চিনি না আল্লাহ বেশি চিনে? আল্লাহ বলছে ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর হও, সতর্ক হও, সাবধান হও। কাল সাপের বিশ্বাস করা যায়, মুনাফিকের গোষ্ঠীর বিশ্বাস করা যায় না। কাল সাপের পোষ মানানো যায়, কিন্তু মুনাফিকের গোষ্ঠীর ইসলাম বোঝানো যায় না। ওয়ামাওয়াহুম জাহান্নাম, মুনাফিকরা জাহান্নামে যাবে। ওয়া বিসাল মাসীর, জাহান্নাম হলো ভয়ঙ্কর জায়গা। আমার বন্ধু, এবার আসেন মুনাফিক কাকে বলে। মুনাফিক শব্দটি নাফকুন থেকে এসেছে। নাফকুন শব্দের অর্থ কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ গোপন রেখে বাহিরে ইমানদার সুলভ আচরণ প্রকাশ করাকে মুনাফিকি বলে। আর যারা এটা করে তাদেরকে বলে মুনাফিক। বাহিরে বলে আমরা হাজী সাহেব, বাহিরে বলে আমরাও তো তাহাজ্জুদ পড়ে আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি। বাহিরে বলে আমরা মাঝে মধ্যে ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ি। কয়নি? কিন্তু চরিত্রে দেখা যায় আল্লাহর আইনের বড় দুশমন। ফেরাউন নমরুদ এখন বেঁচে থাকলে আল্লাহর কোরআনের আইনকে যেভাবে বাধা দিত, এরা তার থেকেও ভয়ঙ্কর ভাবে বাধা দেয়। তাইলে দেখতে মনে হয় হাজী সাহেব আসলে ফেরাউন, এরাই হলো মুনাফিক। রাসূলের যুগে মুনাফিক যারা ছিল, তারা কাফেরদের মধ্যে ছিল না, খ্রিস্টানদের মধ্যে ছিল না, ইহুদিদের মধ্যে ছিল না। কারণ ইহুদিদের একটা পরিচয় আছে, তারা ইহুদি। খ্রিস্টানদের পরিচয় আছে, তারা খ্রিস্টান। কাফেরদের পরিচয় তারা কাফের। হিন্দুদের পরিচয় তারা হিন্দু। বৌদ্ধদের পরিচয় তারা বৌদ্ধ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের মধ্যে মুনাফিক তালাশ করার দরকার। তাহলে মুনাফিক আছে মুসলমানদের মধ্যে, মুসলমানের বেশে। রাসূলের যুগেও তাই ছিল। আব্দুল ইবনে উবাই ইবনে সালুল, সে কি কাফেরদের মধ্যে ছিল না মুসলমানদের মধ্যে? তার মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল। এদের মাথায় কাপড়, গায়ে হাতা ফুরা ব্লাউজ, মাঝে মধ্যে জুব্বা, মাঝে মধ্যে দাড়ি টুপি, কিন্তু ভিতরে কোরআন হাদিসের দয়া মায়া। এরা সুবিধাজনক ভাবে কিছু কিছু মানে, রং বার্নিশ ধারণ করে, হাজী সাহেবের রং নেয়, ইমানদারের রং নেয়, কিন্তু কলবের ভিতরে ঈমান। এখন আসেন মুনাফিকদের দুই একটা পরিচয় আল্লাহর কোরআন থেকে আমরা জানবো। এক নম্বর হলো মুনাফিকরা আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর কোরআনের বিধানের কথা বললে তারা আসে না। যেখানে ইসলাম দেখে সেখান থেকে তারা পাশ কেটে আস্তে করে চলে যায়। তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না। তারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। কোরআন পবিত্র জিনিস, এটা মসজিদ মাদ্রাসায় থাকবে। শরিয়া আইন, এটা শরীয়তের মধ্যে থাকবে। রাষ্ট্র, সমাজ, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর মধ্যে ইসলামের কোনো সম্পর্ক রাখার দরকার নাই। এরকম কথা যারা বলে তারা কি ইমানদার না মুনাফিক? এই সোনাগাজীর ভাইয়ারা, সোনার বড়ি কিন্তু 1,20,000 টাকা, 22 ক্যারেট আরো বেশি মনে হয়। সঠিক কথা বলতে হবে। যারা এইসব কথা বলে তারা কি ইমানদার না মুনাফিক? আরো ধরে, আরো ধরে। আল্লাহ আমাদের মতো গুনাহগারদের নাম অন্তত তুমি মুনাফিকদের মধ্যে রাখিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 61 নম্বর আয়াত,
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا إِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনে যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে অর্থনীতি দিয়েছেন, যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, যে বিচার ব্যবস্থা দিয়েছেন, সাংস্কৃতিক ব্যবস্থা দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনে যে ব্যবস্থা দিয়েছেন, তোমরা কোরআনের সেই ব্যবস্থার দিকে ফিরে আসো, কোরআনের আইনের দিকে ফিরে আসো। কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আসার পরে আর কারো মতবাদ গ্রহণ করার কোনো দরকার নাই। এইসব কথা বলে যখন তাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী তুমি দেখবে যারা মুনাফিক তারা আস্তে করে কেটে পড়ে, তারা বলতেছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে পারে না। বলে না? ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। এগুলো কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? তাইলে এক নম্বর চরিত্র পাইলাম, আল্লাহর আইনের দিকে ডাকলে সে পাশ কেটে পড়ে, সে বলে যে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এটা মুনাফিকের চরিত্র। দুই নম্বর হলো মুনাফিকরা দাবি করে আমরা ইমানদার, আমরা হাজি সাহেব, আমরা তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বলছে তাদের ভিতরে ইমান ঢুকে নাই। তো ইমান যদি না থাকে তাহাজ্জুদের কোনো দাম আসেনি, ইমান না থাকলে হাজি সাহেবের কোনো দাম আসেনি। উমরা হজ আগে না ইমান আগে, তাহাজ্জুদ আগে না ইমান আগে। তো যার ইমান নাই তার তাহাজ্জুদ আর হজেরও কোনো দাম নাই। যার ওযু নাই তার নামাজ হইবনি। এখন ইব্রাহিমপুর মসজিদে গিয়ে দেখলেন, ইব্রাহিম ফাতেমা নুরানি মাদ্রাসার পাশে যে মসজিদ, গিয়ে দেখলেন যে মসজিদে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, আপনার ওযু নাই। ওযু করলে আপনি জামাত পাবেন না, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। আপনি চিন্তা করলেন আগে জামাত ধরে 27 গুণ বেশি সওয়াব নেই, তারপরে ওযু করব। আপনারা আমার সাথে আসেননি না ঘুমাই গেছেন? তা আপনি যে এখন জামাতে শরীক হইছেন, আপনার 27 গুণ তো দূরের কথা, 1 গুণ সওয়াব হইবনি। আপনি রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন, তাহলিল পড়ছেন, ইমাম সাহেবের সাথে উঠা বসা করছেন, একটা দায়িত্ব বেহাদাল ইমামও বলছেন, কিন্তু আপনার সওয়াব আচ্ছা কি কারণে হইতো না? তো ওযু ছাড়া নামাজ পড়লে যেমন সওয়াব পাওয়া যায় না, নামাজি হওয়া যায় না। ইমান ঠিক না কইরা যদি হাজি হয়, হজ হয় না। মুনাফিকি ত্যাগ না করলে তারে মুসলমান বলা যায় না। সুতরাং ওদের তাহাজ্জুদের দাবি, ওদের হাজী সাহেবের দাবি, ওদের ইমানদারের দাবি, ওরা ইসলামের জন্য এই করছে, এই করছে, এইসব দাবি দেখে ওদেরকে ভালো মুসলমান মনে করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে, পরকালের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে তারা ঈমানদার হয় না, তাদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। সোনাগাজী মুসলমান ভাইয়ারা, মানুষেরা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, আল্লাহ বলে তুমি ঈমান আনো নাই, তাহলে কথা কাটা ঠিক? বান্দা বলে আমি ঈমান আনছি, আল্লাহ বলে তুমি ঈমান আনো নাই, তাহলে কথা কাটা ঠিক হবে? ঈমান কি বান্দাই বেশি বুঝেন, আল্লাহ বেশি বুঝেন? তো এখন বান্দা বলতেছে আমি তো হাজী সাহেব, আল্লাহ কয় তোর তো হজ হয় নাই। বান্দা বলতেছে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আল্লাহ কয় আগে শয়তানি বাদ দে, ফেরাউনি বাদ দে।
তাহাজ্জুদও পড়বি, ফেরাউনের দায়িত্ব পালন করবি, দুইটা একসাথে চরিত্রের মধ্যে থাকতে পারে? এরকম চরিত্রের মানুষ আছে না? পুরা মার্কেটে সাদাবাজি করে, আবার জুমার নামাজে গিয়াও নামাজ সাদাবাজি মুসল্লি, সাদাবাজ মুসল্লি। পুরা সোনাগাজীর মধ্যে দখলদারিত্ব করে, গডফাদার, সব জায়গায় অবৈধ ইনকামের মধ্যে তার কমিশন আছে। রাস্তার মধ্যে দেখা হইলে এত সুন্দর করে সালাম দেয় যেন সোনার কমলা। পাকিস্তানি আপেল যেমন টস টস করে, চেহারা টস টস করে, অথচ জালেমদের সর্দার। ভাই ওয়াজ করো, বেশি তিতা লাগেনি কেন? না না না, এখন আর তিতা মিটার কোনো চিন্তা নাই, কারণ দিন আর আগের মতো নাই। এখন ওয়াজ চলবে ডাইরেক্ট ডাইরেক্ট। নারায়ে তাকবীর। কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ সবাইকে মুনাফিকি ত্যাগ করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। এই কোরআনটাকে শুধু আমাদের একা, তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ তো সবার উপরে ফরজ। আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, তাদের কলবে ঈমান ঢুকে নাই, তারা ঈমানদার হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে, তারা তো ঈমান আনে নাই, তাদের ঈমান হয় নাই, তাহলে তারা কেন ঈমানদার দাবি করে? কেন তারা হাজী সাহেব বলে? কেন 80 রাকাত তাহাজ্জুদি বলে? কেন বলে যে আমাদের আল্লাহর ওলি, আমাদের মহিলা হুজুর সকালবেলায় কোরআন না পড়িয়া কাজ শুরু করে? এখন উনি সকালবেলায় কোরআন পড়ে কাজ শুরু করলে কি হবে? উনি ইসলামের দুশ্মনী করার জন্য তো ফেরাউনের থেকে বুদ্ধি নেয়। বাবে সাবে দেখা যায় তো উনি ফেরাউনের গার্লফ্রেন্ড। তাইলে তারা এই যে ইসলামের বাপসাপ গুলি নেয়, কেন নেয়? এটার কারণ আছে না? আল্লাহ বলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আমাদের উপরে রাগ হবেন না, আল্লাহর ওয়াস্তে বলি, কারোর সাথে কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই। 33 বছর যাবত বয়ান করি বন্ধু, এই লাইনে ছাত্র জীবনে উস্তাদদের সাথে থেকে কোরআন হাদিস যতটুকু বুঝেছি, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। কোন আলেম যদি ইসলামের উল্টাপাল্টা ব্যাখ্যা করে, হক কথা গোপন করে, হাসরের দিন আল্লাহ আলেমের জিহ্বাও জাহান্নামের কেসে দিয়া কাটবে। আলেমদের মধ্যে মুনাফিকি আলেম আছে না নাই? বহুত আছে। তো তারা ইমানদার, হাজী সাহেব, তাহাজ্জুদ পড়নেওয়ালা, এগুলি কেন বলে? আল্লাহ বলছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমান আনার কথা বলে, হজের কথা বলে, 80 রাকাত তাহাজ্জুদের কথা বলে, ইমানদারদের সাথে এবং আল্লাহর সাথে তারা প্রতারণা করে, আল্লাহরে ধোঁকা দেয়। আচ্ছা বলেন তো, আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব? ইমানদারদেরকে যদিও দুনিয়াতে তারা কিছু কিছু ধোঁকা দেয়, ইমানদারেরা মানুষ, মানবিক দুর্বলতার কারণে কখনো কখনো তাদের ধোঁকায় পড়তেও পারে, কিন্তু আল্লাহ বলছে ওইটা ইমানদারের কোনো ক্ষতি হয় না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা তো ইমানদারদের সাথে প্রতারণা করে না, আল্লাহর সাথে প্রতারণা করে না, তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। ওরা যে নিজেদের সাথে প্রতারণা করে, এটা বুঝার আকল বিবেক তাদের নষ্ট হয়ে গেছে। তাদের ডিগ্রির উপরে অভিশাপ, তাদের নেতার উপরে আল্লাহ লানত। কারণ তারা মুসলমান হওয়ার পরে, মাথায় টুপি থাকার পরে, হাজী সাহেব দাবি করার পরে, 80 রাকাত তাহাজ্জুদ দাবি করার পরে, তাদের পুরো চরিত্র মুনাফিকের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো। আজকে নমরুদ বেঁচে থাকলে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বেঁচে থাকলে, আজকে ফেরাউন বেঁচে থাকলে যা করতো, এরা ইসলামের
বিরুদ্ধে হুবহু তাই করে, এদের আকল নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকের কথায় আর কাজে মিল, কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহি। আল্লাহ কথায় আর কাজে আমাদের মিল সৃষ্টি করে দাও। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য, কথায় আর কাজে মিল নেই। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। হে নবী, তুমি কি তাদেরকে দেখো নাই? তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, উদ্ভ্রান্ত, চুল এলোমেলো, চোখ লাল লাল, যারে পায় তারে খায়, আছে না? সার্বক্ষণিক মাথাটা গরম হইয়া থাকে, কোনখানে চাঁদা আছে, কোনখানে দখল করা যাবে, কোনখানে ডাকাতি করা যাবে, কোনখানে সন্ত্রাস করা যাবে, কোনখানে মিথ্যা মামলা দেওয়া যাবে, কার দোকান ভাঙা যাবে, কার বাড়ি ভাঙা যাবে, কোন বেটা বিদেশ থেকে আসছে ওরে সাপের মধ্যে ফাইলে কিছু টাকা কামাই করা যাবে, কোন জায়গায় কোন ঘটনা ঘটছে বিচারের নামে বান্ডেল খাইয়া দরবার চুরি করা যাবে। বান্ডেল দিয়া বিচার কিনা যায়, এমন বিচার আসারও গ্রামে আছে না নাই? কেউ আগে দেখছি দরবারে হক কথা কয়, এখন দরবারে বসার পরে কথা কয় না। কয় না কেন? বান্ডেল খাইছি, দুই ভক্তন খাইছে, এত ফ্যাটের উপরে কাটা বলো ওয়াজিবা ফ্যাট, অভিশপ্ত ফ্যাট, দুই পক্ষ থেকে খায়। এরা কত বড় বিশ্বাসঘাতক, দুই পক্ষ থেকে খায় বিচার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, মুখে যা বলে অন্তরে তা নাই, উদ্ভ্রান্তের মতো এরা ঘুরে বেড়ায়। আপনি কি এদের ব্যাপারে চিন্তা ভাবনা করেন নাই? আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ঈমান বলা, এটা কেন হবে যে তোমরা যা বলবে তা করবে না? যা বলবে অবশ্যই তা করতে হবে। আল্লাহ কবুল করুন। একটা প্রমাণ দিই, আমরা জানি না আমাদের কোথায় দুর্বলতা, কোথায় ত্রুটি। আমরা যতই বোঝানোর চেষ্টা করি তারা মানতে রাজি না। এটা হজে যায় লোকেরা, হজে গেলে ইহরামের কাপড় পরে, এই পোশাকটা বাছাই করছে কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পোশাকের নাম ইহরাম। যখন ইহরামের কাপড় পরে তখন তার উপরে সীমাবদ্ধতা এসে যায়। সে যা ইচ্ছা তা বলতে পারে না, যা ইচ্ছা তা ব্যবহার করতে পারে না। তার মুখে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, এই ঘোষণা দেওয়ার জন্য হাজির, তোমার কোনো শরীক নাই। আমি যত নিয়ামত ভোগ করি সব তোমার নিয়ামত, সরকার আমি জীবনে যত প্রশংসা করি আল্লাহ সব তোমার প্রশংসা করি। লাকাওয়াল মুলক, আমি এটাও স্বীকার করি তুমি সকল ক্ষমতার মালিক। আমি জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক মানি না, আমি স্বীকার করি আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক, লা শারীকা লাক। আমি এটা আবারও বলি, তোমার কোনো শরীক নাই। তাইলে এই যে দোয়াটা, এটার নাম তালবিয়া। এটার নাম কি? এই তালবিয়ার মধ্যে দুইবার আছে বান্দা বলে যে আমি শিরিক করি না, শিরকের সাথে আমার সম্পর্ক নাই। শুরুতেও আছে, শেষেও আছে, মধ্যখানে বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আমি যত প্রশংসা করি সব তোমার, আমি যত নিয়ামত ভোগ করি সব তোমার, আর সকল ক্ষমতার মালিক তুমি। এই কথাগুলি কার কাছে কয়? কেউ কি জোর করে বলায় না নিজে বলে? মুখস্থ করিয়া বলে, উযু করিয়া বলে, ইহরামের কাপড় পরিধান করিয়া বলে, মিনায় গিয়া বলে, মুজদালিফায় গিয়া বলে, আরাফাতে গিয়া বলে,
ঘর আল্লাহর ঘরকে দেখে বলে, ইহরামের কাপড় পরিধান করে আল্লাহরে হাজির নাজির যাই না বলে, আল্লাহরে সাক্ষী রেখে বলে, তাইলে এই কথাগুলোর গুরুত্ব আছে না নাই? এর থেকে মজবুত কথা, এর থেকে দামি কথা, এর থেকে ওজনদারি কথা হইতে পারে? এখন সেখানে গিয়ে বললো কোন শরীক করি না। আবার যারা নামাজ পড়ে তারাও বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, অস্তিত্ব এনেছেন, প্রতিপালন করছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাইলে যারা হজে যায় না তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে দোয়াইটা হয় নামাজের ভিতরে, না হয় বাইরে পড়ে না? তাইলে আল্লাহর সাথে শরীক করি না, এটা দৈনিক 5 বার আল্লাহরে বলে, আর ইহরামের কাপড় পরে ওদিকে গিয়াও বলে। এখন আপনারা বলেন, এ হজ শেষ করে উমরা শেষ করে বাংলাদেশে আইসা যদি শরীক করে, শিরিক করে, তাইলে লোকটার আর কথা কাজে মিল হইছিনি? আর এই মুনাফিকিটা সে কার সাথে করতেছে? তাইলে পৃথিবীতে সবচেয়ে বড় মুনাফিকি হইল বান্দা আল্লাহর সাথে মুনাফিকি করা। এখন প্রমাণ নেন, প্রমাণ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওই ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। যদি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হয় তাহলে ইসলাম অনুযায়ী সব চালাইতে হবে, নিজে চলতে হবে, ছেলে মেয়ে চালাইতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ইসলাম অনুযায়ী অর্থনীতি চালাতে হবে, ইসলাম অনুযায়ী বিচার বিভাগ চালাতে হবে, ইসলাম অনুযায়ী নিজের দলের গঠনতন্ত্র বানাইতে, ইসলাম অনুযায়ী নেতা নির্বাচন করতে হবে, ইসলাম অনুযায়ী মসজিদের ইমাম নির্বাচন করতে হবে, ইসলাম অনুযায়ী মসজিদ কমিটির সভাপতি নির্বাচন করতে হবে, সব ইসলাম অনুযায়ী করতে হবে। যারা এগুলা ইসলাম অনুযায়ী করে না তাদের তো আল্লাহর উপরে ঈমানের হক আদায় হয় না। তাইলে তারা বলছে লাকাওয়াল মুলক, সকল ক্ষমতার মালিক তুমি। তা আল্লাহ যদি সকল ক্ষমতার মালিক হয়, তাহলে তারা যদি রাষ্ট্রপ্রধান হয়, তারা যদি মন্ত্রী হয়, তারা যদি প্রধানমন্ত্রী হয়, তারা যদি সংসদে গিয়ে আইন বানায়, সংসদে আইন বানায় না? আইন বদলায় না? এই যে সংসদের স্পিকার বলে মাননীয় সদস্যবৃন্দ যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এভাবে আইন বানায়, এভাবে আইন বদলায়। ওখানে বসার পর তাদের আর আল্লাহর আইনের কথা মনে থাকে? আর আরাফাতে গিয়া কয় কি লা শারিকা লাক, তোমার কোনো শরীক নাই। আর এখানে এসে আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন আল্লাহর আইনের মধ্যে ঢুকে দিছে, তাইলে আইনের মধ্যে শরীক হইছেনি? আল্লাহ কয় সুদ হারাম, ওরা কয় আল্লাহ সুদ হারাম আছে কোরআনে, কিন্তু আমাদের রাষ্ট্রে সুদ ছাড়া ব্যাংক চলতে পারে না, সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না। এখন সুদের 1 টাকা খাইলে 36 বার জানার গুনাহ হয়। আল্লাহ রসুল বলছে যে সুদ খায় সে যেন মায়ের সাথে ব্যভিচার করে। এত মারাত্মক কথা বলার পরে ওরা মুখে বলে আল্লাহ আমি শিরিক করি না, আমি তোমারে ভালোবাসি, ইমানদার। কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা বললে ওরা আল্লামা সাইদিকে পর্যন্ত জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করে। ওরা ইমানদার হতে পারে না, ওরা মুনাফিক, ওরা মুনাফিক। সাইদি সাহেব যদি দেশে মিলাদের হুজুর হইতেন আর মিলাদ ভরি টাকা নিতেন, তাইলে হুজুরের এই বিপদ। উনি যদি দেশে একটা দরবার খুলতেন আর মুরিদের ব্যবসা করতেন, তখন এই জালিমেরা গিয়া বলতো কি কোনখানে টাকা দেওয়া লাগবে, কোন আমি মসজিদ বানাই দিই, আপনি আল্লাহ আল্লাহ করেন। কিন্তু আল্লাহর আইনের কথা বললে আর নিজের চোখে দেখেন আলেম আমাদেরকে ভালোবাসে, বলে যে আমরা ইসলামকে ভালোবাসি, আলেমদের ভালোবাসি, মসজিদ ভালোবাসি, কোরআন ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি। কিন্তু আলেম ওলামারা সব একসাথে হইয়া যখন আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে, ইসলামী হুকুমতের কথা বলে, মুহূর্তের ভিতরে তারা উল্টে যায় আর ইসলামের পক্ষে থাকে না। তারা চিন্তা করে হ্যাঁ এটা হইলে তো আমাদের গদি আর আমাদের থাকবে।
তাহলে এগুলো কি ইমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের? আচ্ছা, আরেকটা কথা বলি, মূর্তি বানানো এটা কি ইমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের? আচ্ছা, আমাদের দেশে মুসলমান বেশি না কাফের বেশি? মুসলমান বেশি। তো এই যে মুসলমান যারা এই পর্যন্ত স্বাধীনতার পরে দেশে বড় বড় পদে গেছে, মন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, বেশিরভাগই তো কি মুসলমান না? আচ্ছা, আমাদের দেশে কি বড় বড় নেতাদের মূর্তি বানাইছে না? বড় বড় নেতাদের মূর্তি রাস্তাঘাটে বানাইছে নি? বিভিন্ন অফিসে মূর্তি ঢুকাইছে নি? এমনকি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের মাথার উপর একটা পুরুষ আর একটা মহিলার ছবি টাঙাই দেওয়া বাধ্যতামূলক করছে নি? আচ্ছা, ওলামায়ে কেরাম যদি জিজ্ঞাসা করেন এটা শিরিক কিনা, এখন যখন আইন করে দেয় তখন আর এটা আমরা কেউ অস্বীকার করতে, আইন করে দিলে কয় কি, যখনই আপনি অস্বীকার করবেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে, রাষ্ট্রের আইন মানে না, আড্ডি-গুড্ডি ভেঙে ফেলা। তো এই যে রাষ্ট্রের দোহাই দিয়ে ইমানদারের আড্ডি-গুড্ডি ভাঙে, এটাই তো ফেরাউনি চরিত্র। এখন আপনারা আমারে বলেন, এই যে ইব্রাহিম ফাতেমা নুরানি হেফজ মাদ্রাসা আল্লাহ কবুল করুক, গত রবিউল আউয়ালে আমি কাতার গিয়েছিলাম, আপনাদের রফিক ভাইয়ের সাথে আমার কাতার কেন্দ্রীয় মসজিদে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম না যে এটা ওনার বাসা, বা ওনাদের উনি মাদ্রাসার দায়িত্বশীল সভাপতি না। আল্লাহ ওনাকে নিরাপদ রাখুন, ভালো রাখুন বলি আমি। তো ওনার সাথে আমার দেখা হয়েছে। এখন আমি আপনাদের বলি, যদি ওনারা এই মাদ্রাসা জায়গা দিয়ে থাকে, আপনারা সবাই দিচ্ছেন, এই যে টাকা পয়সা দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদের দানগুলো কবুল করে, এবং পরকালে আপনাদের এই টাকাকে, এই দানকে যেন আল্লাহ নাজাতের ওসিলা করে দেয়, এবং আপনাদের এই মাদ্রাসা থেকে পুরো এলাকাকে কোরআনের আলোকে আলোকিত করতে পারে এমন আলেম যেন আল্লাহ মাদ্রাসার ওসিলা বের করে দেয়। এখন আপনারা যদি রফিক ভাইয়ের একটা মূর্তি মাদ্রাসার বুকে গেটে বানাই দেন, এটা কি সওয়াব হইব নি? অথবা রফিক ভাইয়ের আব্বার নাম হলো ইব্রাহিম, মায়ের নাম হলো ফাতেমা, চিন্তা করছেন বেচারারা এত কষ্ট করে এখানে জায়গা দিছে, 3 লাখ টাকা দিয়ে জায়গা বড়াই দিছে, তো ঠিক আছে ফাতেমা এবং ইব্রাহিমের 2টা মূর্তি মাদ্রাসার গেটে লাগাই দিই, সবাই মাদ্রাসায় ঢুকার সময় মূর্তির একটা ফুল দিবে, বাহির হওয়ার সময় একটা ফুল দিবে। আর ইব্রাহিম ভাইয়ের চিন্তা যদি করে যে আরে এভাবে আমার আব্বারে মারে সম্মান করলে তো আমার মর্যাদা বাড়লো, পরকালে সওয়াব হইব, এটা বুকে হাত দিয়ে কোন তো এটা শিরিক হইব না? এইটাই তো কাফেররা করছে, মক্কা মদিনা এটাই তো করছে, মক্কার মধ্যে যে মূর্তি বানাইছে এটাই তো আবু জেহেল করছে। এখন আপনি আমারে বলেন, আপনি মক্কায় গিয়া বললেন, ইহরামের কাপড় পরিধান করে বললেন আল্লাহ আমি কোনো শিরিক করি না, কিন্তু বাংলাদেশে আসার পর আপনি আপনার বাবা, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার অমুকের ছবি শিরিক করে ভরায় দিয়েছেন, শিরকের উপকরণ দিয়ে মূর্তি বানায় ভরায় দিয়েছেন। এখন আপনারা বলতো আবু জেহেল পয়সা দেখলে এটা করতো, নমরুদ এটা করতো, আপনিও সেটা করছেন, কিন্তু আপনি বলতেছেন আমি হাজী সাহেব আমি শিরিক করি না। তাহলে মক্কায় বললেন শিরিক করি না, বাংলাদেশে মূর্তি বানান, আপনার কথায় আর কাজে মিল হয়েছে নি? তো কথায় আর কাজে যার মিল নাই তারে কি ইমানদার বলে না মুনাফিক বলে? তাইলে এবার বুঝছেন তো, যখন 5 তারিখে একটা পট পরিবর্তন হইল, ও সাংবাদিক ফারুক ভাই তো আবার আছে, সাংবাদিকরা তো সব আবার রেকর্ড করে ভাই। আল্লাহ সাংবাদিকদেরকে দ্বীনের জন্য ভূমিকা রাখার তৌফিক দাও। যত সাংবাদিক আছে সবার জন্য দোয়া, আল্লাহ যেন সবাইকে ন্যায় নীতি ইনসাফের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দেয়। সাংবাদিকরা হক কথা বললে সাংবাদিকদের উপরে অত্যাচার আসে কি আসে না? এই সাংবাদিকদের মধ্যে যেটা ভেজাল এটারে কিন্তু জালিমেরা কিনে নেয়, হুজুরদের মধ্যে যেটা নষ্ট এটারে জালিমেরা কিনে নেয়। জালিম আবার তাদের পক্ষে গিয়ে জালিম হুজুরে কয় আপনি হইলেন আলেমদের কওমি জননী, কওমি মা। এটাকে আসল হুজুর না কিনা হুজুর? কোরবানির গরু যেমন বাজারে বেচা হয়, এইসব কিছু হুজুরও বাজারে বেচা, কিছু ফিরও বাজারে বেচা হয়। কোরবানির গরু যে দাম তাদের দাম আরো কম। বেশি বেজার হয়েছে তাই না? বেজার টেজার কিছু বুঝি না ভাই, কথা তো কম লাগবে, কারণ আল্লাহ তো না হইলে জিভটা ধরবো তো দড়ি কাটবো। চাইয়েন আবার আমি এই কথা বলাতে এটা মনে করি না যে আমি বুঝি কওমি মাদ্রাসার হুজুর বিরোধী, প্রশ্নেই আসে না।
কওমি মাদ্রাসাও নবীর এলেমের সূতিকাটা, কোরআন হাদিস চর্চার বানকেন্দ্র। আল্লাহ প্রতিটা কওমি মাদ্রাসা কবুল করুন। কওমি মাদ্রাসার আলেমরা লাখ লাখ আলেম, সবাই কিন্তু ওই নষ্টটার মতো না। কথা বলবেন ভাই, বাজারে 1000 টাকার নকল নোট আছে না? তাই বলে কি সব টাকা নকল নেই? তো হুজুরদের মধ্যে 2-1টা নকল থাকতেও কি 2-1টা জালিমে জুটে খাইয়া বাইতুল মোকাররমের খতিব হইতে পারে। তো এই খতিব হইছে কি কোয়ালিটি দিয়ে, যোগ্যতা দিয়ে না দালালি দিয়ে? তো যারা দালালি করে খতিব হয় ওদের বেশি যোগ্যতা থাকে। এখন ওনার হিসাব যেদিন ফালাইছে উনিও কি, উনি চিন্তা করছে আমি তো মুসলিম খতিব না। এটাও বিশ্ব রেকর্ড। এটাও কি বাংলাদেশে শুধু রেকর্ড আর রেকর্ড। এক সময় মানুষ কাঁদছে যে আল্লাহ এই জুলুমের অবসান কিভাবে হয়, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিও। বহু আলেমরা কাঁদছে না, বহু আল্লাহওয়ালারা কাঁদছে। আল্লামা সাঈদীর চোখের পানি, যেই দিন ওনার বড় ছেলে জানাজা হলো বন্ধু, যখন আল্লাহকে সাক্ষী রেখে তিনি কাঁদছেন, আসমান জমিন কুল কায়নাতের আল্লাহ তাআলাকে তিনি জীবনের সমস্ত শক্তি দিয়ে তিনি কসম করে বলেছেন, আল্লাহ আমাকে যে অভিযোগ দেওয়া হয়েছে এ যাররা পরিমাণ সম্পর্ক আমার সাথে নাই। এক পর্যায়ে তিনি কেঁদে উঠে বলেছিলেন, আল্লাহ ওরা আমাকে যেভাবে অপমান করেছে, মালিক তুমি তাদেরকে সেভাবে ধরেই অপমান করিও। আল্লাহ কিন্তু সেটা দেখাই দিয়েছে, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করা। জোরে বলেন আমিন। এই জন্য বলছি বন্ধু, এটাও রেকর্ড করে দিছে। মন্দিরের পুরোহিত পালায়ে গেছে, মসজিদের খতিব পালায়ে গেছে, কারণ জালেমের জুলুম সব জায়গায় পৌঁছে গেছে। কোথাও কোনো ইমানদারের স্বাধীনতা ছিল না, একটা মাহফিল করার স্বাধীনতা ছিল না। একটা মাহফিল করতে গেলে অন্তত 10-20 জনেরই খুশি করা লাগে। ঘুরাইতে ঘুরাইতে মাহফিল কমিটি এত কষ্ট দেয়, মাহফিল কমিটি কয় যা মাহফিল আর করুন না। শেষ পর্যন্ত হুজুর দাওয়াত দিলে হুজুরে ঠিক আমাদের ভোটার আইডি দেন, ছবি দেন, হুজুরে কি কথা কইব এটা কর। এক মাহফিল কমিটি কয় এগুলা দ্বিতীয় পারবো না, মাহফিলও করবো না। ও সেই সব কয় দিতে পারবেন না কেন? হুজুর দাওয়াত দিছে, হুজুর ধর্মীয় কথা বলবো। হুজুরের কাছে কি আমি মেবি দিতেছি যে হুজুরের এসব খবর নেবো? কোথায় হুজুরের ভোটার আইডি, কোথায় বাড়ি, এগুলো আমার দরকার কি? হুজুর আসবো, ধর্মীয় কথা বলবো, হক কথা বলবো, চলে দেবো। গানের অনুষ্ঠানটাতে এত বাধা দেখি না। মনে করছে ফলাফাইন গুলো একটু হেদায়ত দেবো, আগে গান করতো। এখন দেখি যে ওয়াজের মাহফিল করলে যত বিপদ হয় সব গান লাগা। ওয়াজের দরকার নাই, আপাতত জালিম যতদিন আছে ততদিন গানের অনুষ্ঠান কর। ওসিয়া ভাসি আর কয় কিছু করার নাই, উপরে চাপ। আল্লাহ কয় সবার উপরে আমি আসি, একদিনে এমন ছাপা দেবো, আমও যাবে ছালাও যাবে। সব সাথে বড় সামাকার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে কবুল করো, কথায় কাজে মিল পয়দা করো, বলেন আমিন। এই জন্য বলছে ওরা মুখে বলে আমরা শিরিক করি না, বাস্তবে ওরা শিরিক করে। বিশ্বাস করেন মাজার গুলিতে যে পরিমাণ শিরিক হয়, মানব রচিত কোরআন বিরোধী দলগুলাতে মাজারের থেকে আরো বেশি শিরিক হয়। অনেকে পীরদের শিরিকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো যে শিরিক করে সেই শিরিকের বিরুদ্ধে অনেক হুজুর ভয়ে কথা বলে না। যখন মূর্তি ভাঙছে বলা ভাই, হুজুররা ভাঙলে তো ভাই হয়েছিল না, কইতো খাড়া জমিয়ে আছে। আল্লাহ কয় এমন কায়দা করবো সব নেশাকার করে দিব, হুজুরদেরকেও দোষ দিবে সুযোগ। তাও তো কইতেছে সব হুজুররা বলে করে। দেখছেন আল্লাহ কোন জায়গা দিয়ে কি শুরু করাইছে আর কেমনি শেষ করে দিছে। শুরু করছে 5-6 জন দিয়া, কোটা দিয়া, শেষ হয়েছে একেবারে। যখন শুরু হয়েছে তখন কেউ কল্পনাও করে না যে এভাবে শেষ হয়ে গেল, কিন্তু এটা জানে কে? আল্লাহর পরিকল্পনা। হুজুর উপরে আল্লাহ কোনো ঝামেলার মধ্যে কি। তো
প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করে, এই যে মূর্তিগুলা ভাঙতেছে আপনার প্রতিক্রিয়া কি? আমাকে ফারুক ভাইরে জিজ্ঞাসা আর কি, সাংবাদিক। আমি আশ্চর্য গেছি যে কি যে কয়, হুজুরের জিজ্ঞাসা তো হুজুর বেকায়দা করে না। তো এরা তো চালাক মানুষ, দুনিয়া চালায়। তো প্রধান উপদেষ্টা কিছুটা মুস্কি আইসা কয়, ওনার বাপের মূর্তি কি জন্য ভাঙতেছে ওনার মেয়েরও জিজ্ঞাসা করে, আমার জিজ্ঞাসা। জবাবটা ঠিক হয়েছে না? যেমন যে আসমা তেমন নামাই গসমা, যেমন প্রশ্ন তেমন উত্তর। তখন কয় যে ওনার মেয়ে জাতির সাথে, ছাত্রদের সাথে কি ব্যবহার করেছে যে ওনারে না পাইয়া খাইছে কারে? মূর্তিরই পাইছে। আর যা রাগ গোসা সব কিসের উপরে? তখন উনি বলছে, খুব প্রতিক্রিয়া তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কি সুন্দর ফিনিশিং প্রশ্নের উত্তর দিয়ে দিছে বাইরে বাইরে। আর আমরা বলি তো কোরআন হাদিসের দলিল দি কইতাম, আর কোরআন হাদিসের দলিল দি বললেই কইতে এই জঙ্গি জঙ্গি। কারণ কোরআন পাইলেই তো কয় জিহাদি কিতাব পাওয়া গেছে। কোরআন হাদিসের তালিমের অনুষ্ঠান কয় এখানে জঙ্গিদের মিটিং। তো এগুলো কি ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র? টার্গেট হলো খালি গদিটা রক্ষা করা। এত সব অন্যায় কি কারণে করছে? আরো মারো, 2000 মারছে হইতো না, আরো মারো, সবাইরে মারে, আমারে রাখো। আমারে রাখবে কেন? তোমারে কেন রাখতে হবে? আমার মতো এত বুজুর্গ খাদেম তোমরা কই পাইবে? তোমাদের সেবা করার মতো এত বড় বুজুর্গ আর পাইবে সম্ভাবনা? তাই ফোরা ভাই সব মারিয়ে বলো আমারে বাঁচাও। বাবা রাবে অবস্থিত বান্ধবী। বলেন, বুড়ার সামনে যদি ছেলে মারা যায় মাঝে মধ্যে মা বাবা কাঁদে, আল্লাহ আমার তো হায়াত হয়েছে, বয়স হয়েছে, আমার ছেলেটারে বাঁচাই রাখো, আমারে নিয়ে যাও, এরকম কথাও তো অনেক সময় কি আবেগে বলে ফেলে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো সব মারিয়ে ফেলেতে কয়, খালি এটা মারো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই ধরনের লোভ লালসা গদি কোনোদিন আমাদের কারোর মধ্যে সৃষ্টি করিও না। ফেরেশানি দেখা যায়। একজনে বোয়াল মাছ হারাইয়া ফেলাই ছাগলে গেছে, আর আরেকজনে চিন্তা করতেছে বোয়াল মাছটা আমার জালে উঠে যেতেছে, যদি ছুটিয়া থাকে টেনশনে, কেউ হারাইয়া টেনশন, কেউ আবার চিন্তা করতেছে ধরবো ধরবো যদি ছুটিয়া যায়। না ভাই, দেয় কে? কেড়ে নেয় কে? আমেরিকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও, আমেরিকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। ওয়াত ইজ্জু মামতাশা ওয়াত যিল্লু মামতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি তাকবীর। তো আল্লাহ কথায় কাজে মিল দেওয়া, বলেন আমিন। আমরা ঈমান আনার মাধ্যমে যে ঘোষণাগুলো দেই, ঈমানের হাকিকত বুঝা, ঈমানের দাবি বুঝা, ঈমান আনার কারণে কি স্বীকার করলাম কি অস্বীকার করলাম, কি করতে পারবো কি করতে পারবো না, কি খেতে পারবো কি খেতে পারবো না, এ বিস্তারিত ঈমানের দাবি আছে। এগুলো জেনে বুঝে ঈমানকে হেফাজত করা। আর ঈমানের মধ্যে কোনোভাবেই যেন মুনাফিকি থাকতে না পারে। মুনাফিকি থাকলে আর ঈমান টিকবে। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকেরা সকল দলের সাথেই ব্যালেন্স করে, সুবিধার আশায় সব জায়গায় রং ধারণ করে, সব জায়গায় সম্পর্ক রাখে। এমন সুবিধাবাদী আছে না? না। এই যে সুবিধার জন্য সব জায়গায় সম্পর্ক রাখা, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা নিসা 143 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুযাবযাবিনা বাইনা যালিক,
দুইও দলের মধ্যে এরা ব্যালেন্স করে, এরা দুই দলের মধ্যে ব্যালেন্স করে। দুদল্যমান দোটানায় দুদল্যমান, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এরা এই দলেও নাই ওই দলেও নাই, এরা শুধু নিজেদের। এরা যখন ওয়াজ মাহফিলে যায় তখন সুন্দর করে একটা পায়জামা পরে, একটা পাঞ্জাবি গায়ে দেয়, একটা টুপি মাথায় দেয়, আর ওয়াজ মাহফিলে এসে এত সুন্দর করে বসে যেন এরা খাঁটি মুসলমান। কিন্তু কোরআন হাদিসের কোনো কথা যদি ওদের বিরুদ্ধে যায়, সাথে সাথে ওয়াজ মাহফিলের মঞ্চে এরা হুজুরের উপরেও আক্রমণ করে, আসে না না? আবার যখন এরা গানের অনুষ্ঠানে যায় তখন একেবারে গানের চরিত্র ধারণ করে, সেখানে প্যান্ট কোট টাই পরিয়া নায়িকাদের সাথে গিয়া নাচে। আবার যখন মসজিদে যায় তখন প্রথম কাতারে এমন ভাবে যায় যেন নামাজি মানুষগুলো তাদের উপরে খুশি হয়, দেখলে মনে করে এই লোকটা তো খাঁটি মুসলমান। আবার যখন মন্দিরে যায় তখন একেবারে খাঁটি মন্দিরওয়ালা হইয়া যায়। এরা আসলে মন্দিরওয়ালাদেরও নয়, মুসলমানেরও নয়, এরা ক্ষমতার পাগল, এরা সুবিধার পাগল। সুবিধা যেখানে তাদের গেলে ঠিক থাকবে, এরা সব জায়গায় যায়। এইরকম বহুমুখী চরিত্রের লোক ইমানদার হতে পারে না। ইমানদারের রং একটা, বলেন কয়টা? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কারো হতে পারে না। আর আল্লাহর রং হলেও ইবাদত গুজারকারী হয়ে যাও। যারা ইবাদত গুজারকারী হয় তারা আল্লাহর রঙে রঙিন হয়। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, এদের আরো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি বিস্তারিত বলার টাইম নাই আজকে, আর আমি বলবো না। এদের আরেকটা বৈশিষ্ট্য, এরা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা বক্তৃতা দেয়, মিথ্যা রিপোর্ট করে। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, বক্তৃতায় মিথ্যা বক্তৃতা দেয়, এরা ইমানদারের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, একেবারে ইমানদারের বেশে আসে, দেখলে মনে হয় খাঁটি ইমানদার, এমন সুন্দর বার্নিশ দিছে, দেখলে মনে হয় একেবারে খাঁটি সেগুন, কোন ভেজাল ওমা ভিতরে তো মান্দার কাঠ। মান্দার গাছ চিনেননি? মান্দার গাছ দিয়ে কি খুব ভালো ফার্নিচার হয়নি, কিন্তু মান্দার গাছ দিয়ে ফার্নিচার দিয়া আর বার্নিশ দিছে সেগুনের, তাইলে ভিতরে কি সেগুন ওইগুনি? তো উপরে যে জুব্বা চাব্বা গায়ে দিয়ে ইমানদারের বার্নিশ দিছে, ভিতরে তো মুনাফিকি। দেখেন আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন আপনার সামনে আসে তখন রসুলকে খুশি করার জন্য বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আল্লাহর রসুল। চিন্তা করছেন কারে সাক্ষী রাখে? সাক্ষী রেখে রসুলকে কয় কি, আমরা আল্লাহকে সাক্ষী রেখে দিতেছি সাক্ষী আপনি আল্লাহর রসুল। আল্লাহরে সাক্ষী রেখে মুনাফিকি কথাটা কয়। মুনাফিক যখন মসজিদের দায়িত্ব পায়, মসজিদের ভিতরে দাঁড়িয়ে মিথ্যা কথা কয়। মুনাফিকের কাছে মসজিদ আর মসজিদের বাহিরের কোনো দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সাক্ষী দেয় আপনাকে সাক্ষী রেখে, ওরা বলে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। হে রাসূল, এটা আপনি সাক্ষী দিয়ে আমাকে সাক্ষী রেখে আপনার রিসালাতের ঘোষণা দেওয়ার তাদের দরকার নাই, কারণ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ তো জানি যে আপনি আমার রাসূল, কিন্তু আমি এটাও জানি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যে ঈমানের দাবি করতেছে আর আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আপনি রাসূল, এটা মিথ্যা কথা। তাদের দিলের ভিতরে রাসূলের জন্য মহব্বত নাই, তাদের দিলে ঈমান প্রবেশ করে নাই। তাইলে আল্লাহ কইতেছে এটা মিথ্যা কথা। তাহলে মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য, তারা মিথ্যা কথা বলে। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিকরা নামাজে খামখেয়ালি করে, নামাজের প্রতি যত্নবান।
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। তারা যখন নামাজে দাঁড়ায় তখন শৈথল্য প্রদর্শন করে, রুকু সেজদা ঠিকভাবে করে না। পরিবেশ মিলানোর জন্য নামাজ পড়ে সবাই জুমার দিন মসজিদে গেছে, আমি না গেলে কেমনে হয়? জুমার দিন মসজিদে অনেক মানুষ হয়, যেহেতু আমি ভোটে প্রার্থী হয়েছি, নামাজিদের ভোট আমার দরকার, তাই অন্যদিন নামাজ পড়ো বা না পড়ো জুমার দিন মসজিদে যাক, সবাই দেখবে যে আমিও নামাজ পড়ি। এটা কি হেদায়েতের নামাজ নাকি ভোট নামাজ? সামনে যেহেতু ভোটে প্রার্থী হব, অতএব ভোটের আগে হজ করে আসি যাতে আমার পোস্টারের মধ্যে আলহাজ লিখতে পারি। যখন আমি পোস্টারে লিখবো আলহাজ অমুকের বদনামার্কায় ভোট দিন, তখন ভোটার চিন্তা করবো বাবা সহজ প্রার্থী না আলহাজ, এই আলহাজে কোন ধরনের খেয়ানত করার, চুরিদারি করার সম্ভাবনা। তাইলে এটা কি হেদায়েতের হজ না ভোটের হজ? খারাপ লাগেনি? আমি সহ বলতেছি আল্লাহ আমাদেরকে এইসব রোগ থেকে হেফাজত করো, আমাদের কারো মধ্যে যেন এটা প্রবেশ না করে। নামাজে তারা শৈথল্য প্রদর্শন করে, ইউরাউনান নাস, মানুষ দেখানোর জন্য হজ করে, মানুষ দেখানোর জন্য তারা নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য দান করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর কথা তাদের মনে হয় না, আল্লাহরেও তারা ভালোবাসে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে এই ধরনের নামাজ থেকে হেফাজত করুন। আমরা নামাজ পড়ব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাতটা চরিত্র মুনাফিকের বললাম আল্লাহর কোরআন থেকে, এবার অল্প সংক্ষেপে মুনাফিকের পরিণাম বলে দেই। মুনাফিকের 1 নম্বর পরিণাম, মুনাফিক জাহান্নামী। জাহান্নামী। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, একটু জোরে বলেন আমিন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সূরা নিসা 138 নম্বর আয়াত আল্লাহ বলছে, হে নবী তুমি জানিয়ে দাও, মুনাফিকদেরকে সুসংবাদ দাও, জাহান্নামের আযাবের সুসংবাদ দাও, যে কঠিন আযাব তাদের জন্য। ভাই জাহান্নামের আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু সুসংবাদের কথা কেন বলছে? এটা একটা টিটকারি, এটা আরেকটা কষ্ট দেওয়া। এখানে যদি একটা গরু চোর ধরা পড়ে আর গরু চোরের 10 জনে মারতেছে আর করতেছে, মজা লাগেনি? মজা লাগেনি। ঘুষাইলে মজা লাগেনি? তাইলে একটা হলো হাতে রাখা, তার একটা হলো কথা রাখা। কারণ মাইলে তো মজা লাগার কথা না, এই কথার অর্থ হলো যে কর্ম করছে, যে কর্ম মজা বুঝ। আল্লাহ বলছে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে কঠিন আযাব, কঠিন ফিটানি, কঠিন শাস্তি সুসংবাদ দেয়। মুনাফিকরা কেমন শাস্তি পাবে, কেমন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামে যত লোক যত শাস্তি ভোগ করবে, মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের আরেকটা পরিণাম রাসূল বলছে, হে নবী, আল্লাহ বলছে, হে নবী মুনাফিকের জন্য কোনো দোয়া করবেন না, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। সোনাগাজীর মুসলমান ভাইয়েরা, রাসূল আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। এখন মুনাফিকের ব্যাপারে আল্লাহ বলছে, রাসূল আপনি দোয়া করিয়েন না, আমি দোয়া কবুল করব না। অথচ আল্লাহ রাসূলের দোয়া কখনো ফিরায় না। আল্লাহ বলছে, রাসূল আপনি যদি 70 বার দোয়া করেন, আমি দোয়া কবুল করব না। আমার রাসূল বলে, আমি 70 বারের বেশি দোয়া করব। ঘটনাটা কার ক্ষেত্রে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, মুমূর্ষু অবস্থায় পড়ে গেল, তার ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার বাবা আপনার সাথে যে কষ্ট দিয়েছে, আপনাকে ইসলামের সাথে যে দুর্ব্যবহার করেছে, কারণ তার ছেলেটা খাঁটি ইমানদার ছিল, ছেলে মুনাফিক ছিল না।
বাবা ছিল মুনাফিক। এখন এই ছেলে আল্লাহ রসুলের কাছে গিয়ে অনুরোধ করছে, আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। রসুল দোয়া করতে চাইছে, আল্লাহ নিষেধ করছে, দোয়া করিয়েন না। 70 বার দোয়া করলে আমি আল্লাহ মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করবো না। এবার সোনাগাঁদের মুসলমানরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 70 বার দোয়া করলে মুনাফিকের ক্ষেত্রে আল্লাহ যদি দোয়া কবুল না করে, বাংলাদেশের সব পীর সব হুজুর যদি মুনাফিকদের জন্য দোয়া করে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে নি? তাইলে ওরা কত বড় হুজুর ভাড়া করে দোয়া করায়, এটা দেখার আর কোনো দরকার? কারণ ভিতরে মুনাফিকই থাকলে রসুলও দোয়া যেখানে আল্লাহ কবুল করে না মুনাফিকের জন্য। যারা একেবারে নির্বাচন মুনাফিক, ওদের ক্ষেত্রে কারোর মধ্যে যদি মুনাফিকের একটা বৈশিষ্ট্য থাকে, আল্লাহ যেন সেটা দূর করে দেয়। সে মুনাফিক কিনা এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু খাঁটি মুনাফিক যদি হয়, বা মুনাফিক অরিজিনাল যেটা, এটা যদি হয়, তাহলে রসুলের দোয়া আল্লাহ কবুল করে না, কোনো হুজুরের দোয়া কবুল করার সম্ভাবনা। রসুলকে আল্লাহ বলছে মুনাফিকের জানাজা পড়বে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। রাসূল মুনাফিকের কবরের কাছে দাঁড়াইবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না, মুনাফিকের কবরের কাছেও দাঁড়াবেন না। তাহলে আল্লাহ কতটা সাংঘাতিক মুনাফিকদের ব্যাপারে। এই জন্য আল্লাহ শুরুতে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। মুনাফিকের ব্যাপারে নমক কমলীয় কোমল হবেন না, মুনাফিকের ব্যাপারে নরম হবেন না, কাফের এবং মুনাফিকদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করুন, তা না হলে দিন কায়েমের কাফেলা এগিয়ে নেওয়া যাবে না। কুফরি মুনাফিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। শেষ কথা, মুনাফিকদের বর্তমান কর্মসূচি কি? ও একটা হাদিস পড়ছি, হাদিসটার নাম কইলে তো আর হক আদায় হইল না ভাই, এটা যেহেতু পড়ছি। রসুল বলছে মুনাফিকের বৈশিষ্ট্য 4টি। বলেন তো কয়টি? 4টি। 1 নম্বর হলো যখন কথা বলে তখন মিথ্যা বলে, নাউজুবিল্লাহ বলে। 2 নম্বর হলো যখন কোনো আমানত রাখবেন সব আমানত খেয়ে ফেলে। রাস্তার আমানত, মসজিদের আমানত, জনগণের আমানত, রাষ্ট্রের আমানত কি করবে? সব খেয়ে ফেলাবে, বিদেশে চুরি করে নিয়ে যাবে। আর বলবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 3 নম্বর ওয়াইজা আহাদা কাদারা, যত ওয়াদা করবে সব ওয়াদা খেলাপ করবে, একটা ওয়াদা রক্ষা করবে না। 4 নম্বর হলো ওয়াইজা খাসামা ফাদারা, কোনো কারণে যদি কথা কাটাকাটি হয় তাহলে গালিগালাজ করে। মুনাফিকের জবানের কোনো পবিত্রতা, অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, যে কথার মধ্যে নম্রতা ভদ্রতা নাই, শালীনতা নাই, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এই 4টা তার মধ্যে পাওয়া যাবে। কানা মুনাফিকান খালেসা, হক্কানি মুনাফিক। কি মুনাফিক? কানা মুনাফিকান খালেসা, একেবারে হক্কানি মুনাফিক। হক্কানি ফির যেমন আছে, হক্কানি মুনাফিকও কি? নির্বেদার মুনাফিক, ইখলাস ওয়ালা মুনাফিক। কানা মুনাফিকান খালেসা, ইখলাস ওয়ালা মুনাফিক। একেবারে ইখলাসের সাথে মুনাফিকই লালন করে। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে রক্ষা করো। মুনাফিকের যে ক্ষতির দিক সেটা কি হয় জানেন? বিশ্বাস চলে যায়। 1 নম্বরে কি চলে যায়? কেউ কাউকে বিশ্বাস করে না। দোকানদার ক্রেতার মধ্যে বিশ্বাস চলে যায়, মা মেয়ের মধ্যে বিশ্বাস চলে যায়, বাবা ছেলের মধ্যে বিশ্বাস চলে যায়, স্বামী স্ত্রীর বিশ্বাস চলে যায়, আত্মীয় আত্মীয়কে বিশ্বাস করে না, বউ শাশুড়িকে বিশ্বাস করে না, শাশুড়ি বউকে বিশ্বাস করে না, এমপি মন্ত্রীকে বিশ্বাস করে না, মন্ত্রী এমপিকে বিশ্বাস করে না, নেতা কর্মীকে বিশ্বাস করে না, কর্মী নেতাকে বিশ্বাস করে না। একই ফাইটি করে, সভাপতি সেক্রেটারিকে বিশ্বাস করে না, সভাপতি সেক্রেটারি সভাপতিকে বিশ্বাস করে না, কেউ নেতা হোক কেউ সুবিধা পাক এটা চায় না, একই ফাইটি করে। 2 গ্রুপে কিলে আসে না নাই? এগুলি মুনাফিকের পরিণাম। মুনাফিকদের কর্মসূচি কি? আমার প্রিয় বন্ধু, মুনাফিকরা এক এক সময় এক এক কাজ করে, এক এক সময় এক এক কর্মসূচি নেয়। মুনাফিকদের কর্মসূচির মধ্যে অন্যতম হলো মুনাফিকরা চায় আল্লাহর দিন যেন কোনোভাবে কায়েম হতে না পারে, এটার ব্যাপারে বাধা দেয়। এটা মসজিদ মাদ্রাসা আছে থাকবো, এটা রাষ্ট্রে আনার কোনো দরকার। 2 নম্বর হলো মুনাফিকরা নাচ গানের অনুষ্ঠানে বাধা দেয় না, কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেয়। আসেনি? যাইয়া যুক্তি দেয়, পোস্টারে বড় করে আগে আমার নাম দিবা। ওরে ভাই, আল্লাহর রাস্তায় দান করেন, পোস্টারে নাম দিলেই মর্যাদা বাড়ে না? মর্যাদা কার কাছে?
বরং মাহফিলে কিছু টাকা দিয়া বলেন আমার নাম দিয়েন না, আমি মানুষের দোয়া চাই, আল্লাহ যদি পরকালে দান কবুল করে আমার জান্নাত দেয়, পোস্টারে নাম দেওয়ার থেকে আল্লাহর কাছে আমি বেশি মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। অধিকাংশ টাকা এগুলো লইয়া মাহফিল বন্ধ করে দেয়। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, মাদ্রাসা মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, এখন তারা কাজ করে মূর্তি বানায়, নাচ গান যাত্রা সিনেমা এগুলিকে প্রতিষ্ঠিত রাখার জন্য কাজ করে মুনাফিকের বৈশিষ্ট্য। বৈশাখী উদযাপনের নামে শিরকের মেলা বসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলে, কোরআনকে বলে জিহাদি কিতাব, আলেমদেরকে বলে জঙ্গি, মুসলমানদেরকে বলে সন্ত্রাস, আর ইসলামকে বলে সন্ত্রাসবাদী ধর্ম। মুসলমান নামদারি এরকম আছে না? এগুলি হলো সব মুনাফিকদের কর্মসূচি। মুনাফিকরা একসাথে হয় যাতে আলেমরা এক হইতে না পারে। আলেম ওলামারা যখনই এক হয় তখনই মুনাফিকরা আবার আলেমদের সাথে যোগাযোগ শুরু করে যাতে কোনোভাবে আলেমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এক হইতে। দেখছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর শফিকুর রহমান সাহেব যখন আলেম ওলামাদের সাথে দেখা করতেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছে, তখনই আবার আরেক গ্রুপ চাইতেছে যাতে কোনোভাবেই ইসলামিক দলগুলো এক হইতে, কারণ ইসলামিক দল এক হইলে ক্ষমতায় যাবে কি? এরা তো কোরআন ক্ষমতা যাবে, এটা তারা চায় না। তাইলে এগুলা কি ইমানদারে বাধা দেয় না মুনাফিকে? এগুলা মুনাফিকরা করে। শেষ কথা বলতে চাই ভাই, মানুষের দোয়া বদদোয়ার একটা অভিশাপ আছে, আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করবেন না। ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে তাদেরকে যদি সমর্থন করতে নাও পারেন, অন্তত তাদের বিরোধিতা করিয়েন না, তাদের নামে মিথ্যা অপবাদ দিয়েন না, পত্রিকায় বক্তৃতায় তাদের ব্যাপারে মিথ্যা বলবেন না। মনে রাখবেন আল্লামা সাঈদীর অভিশাপ দিয়েছে। আজকে 32 নম্বর বাড়িতে ছেলেরা হামলা করেছে। কেন হামলা করছে? যে এটা হলো ফ্যাসিবাদের আতুর ঘর, এখান থেকেই বহু মানুষকে হত্যা করার নির্দেশ জারি করা হয়েছে। ফলে পুরো তরুণ সমাজ ওখানে গিয়ে পড়েছে 32 নম্বরে। আমরা এটার জন্য যে বিশাল খুশি, ব্যাপারটা এমন না, কিন্তু প্রত্যেকের কর্মের ফল আছে না নাই? আমরা যে বিশাল খুশি, এটা তারা এটা মনে করিয়েন না যে আমার হুজুর কোনো ফ্যাসিবাদের পক্ষে নেই, কারণ উল্টা ব্যাখ্যা করার তো আবার মানুষের অভাব। কিন্তু আমি কষ্ট পাচ্ছি এই কারণে যে একটা মানুষ কতটা সীমা লঙ্ঘন করলে তারই পরিণতি হতে পারে। ভাই খারাপ কাজ করেও যদি একটা লোক মারা যায়, মাঝে মধ্যে মানুষের মনে দয়া আসে না? তুই কি লেগে এত খারাপ হলি, আজকে তোর এই পরিণাম হইল? কেন আলেমদের উপর এত জুলুম করলেন? কেন ইসলাম পন্থীদের উপর এত জুলুম করলেন? কেন একটা গর্ভবতী মহিলা কোরআনের তালিম করতেছে তার ধরে জেলে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে এটা জঙ্গি, সে তার বাচ্চা ডেলিভারি করেছে জেলে। এমন মহিলাদের উপর জুলুম হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা তো আছেন তিলকা লাইয়াম মুদাবিলুহা বাইনান নাস। আজকে আল্লাহ তাআলা শুধু আপনাকে অপমান করেন নাই, আপনার ঘর বাড়ি সব আল্লাহ ছেড়িয়ে দিচ্ছেন। এগুলো হলো কর্মের ফল, কর্মের ফল। নতুন করে কেউ যেন সেই রাস্তা না ধরে। শুনেন ভাইরা, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে সাবধান করছি, নতুন করে রাস্তা কেউ ধরবেন না। আল্লাহর পাকড়াও তো দেখলেন, কেউ যদি এরকম হয় অবশেষে আল্লাহ তাদেরকে পাকড়াও করেই করে। কারণ বাংলাদেশের 3 দিকে কাফের রাষ্ট্র, একদিকে সাগর। আল্লাহ জানে যে আমি আল্লাহ যদি বাংলাদেশটারে হেফাজত না করি, আল্লাহ যদি বাংলাদেশের মুসলমানদের রক্ষা না করে, তাহলে মুসলমানরা সামনে হিজরত করে কোন দেশে যাওয়ারও ব্যবস্থা কি? অন্যান্য দেশের পাশে রাষ্ট্র আছে, মুসলমানদের এই ব্যবস্থাও নাই। সুতরাং ইসলামের সাথে বেশি দুশ্মনী রাখবেন না। ইসলামের সাথে দুশ্মনী যদি বাড়াবাড়ি করেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছাড়বেন না। মুনাফিকি ত্যাগ করি এবং আল্লাহর দ্বীনের জন্য সবাই এসে যায়। আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করুন। ছাত্রদেরকে দোয়া করি, তরুণদেরকে দোয়া করি যে তরুণরা অন্যায় বিচারের বিরুদ্ধে যেভাবে জ্বলে উঠেছে, সোনাগাছের তরুণদেরকে অনুরোধ করি অন্যায় বিচার ছেড়ে দেন, সন্ত্রাস চাঁদাবাজি ছেড়ে দেন, কোরআনের রঙে রঙিন হন। আর বাংলাদেশটাকে গঠন করার জন্য আপনারা যেভাবে জেগে উঠেছেন, আপনারা ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। আপনারা থেমে যাবেন না। আমাদের দোয়া আপনাদের সাথে, দেশবাসীর ভালোবাসা আপনাদের সাথে। দেশবাসী একটা ন্যায় নীতির বাংলাদেশ চায়, দেশবাসী সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়, দেশবাসী সাদাবাজি মুক্ত বাংলাদেশ চায়, দেশবাসী ন্যায় বিচারের বাংলাদেশ চায়, দেশবাসী এমন একটা প্রশাসন চায় যেখানে ঘুষ থাকবে না, জুলুম থাকবে না, মানুষকে হয়রানি করা হবে না। দেশবাসী ইতিমধ্যে বিশ্বাস করে যে তরুণদের নেতৃত্বে ধরনের একটা বাংলাদেশ গঠন করা সম্ভব। অতএব যারা আছেন তাদের জন্য দোয়া। আর অন্যায় অবিচারের সাথে কোনো আপোষ করা যাবে, কোনো আপোষ করা যাবে না। ওই মুনাফিক যারা, তাদের ব্যাপারে জিরো টলারেন্স, তাদের অপকর্মের বিচার হবে এবং তাদের অপকর্মের বিচার হবে। তারা যেভাবে 15-20 বছর পর্যন্ত মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, দুনিয়া
দুনিয়ায় অন্তত তারা 15 বছর এই দুর্ব্যবহারের শিকার হতে হবে, তারপরে গিয়ে কিসার সমান হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।